খেলে ওইখানে, এখানে বসে টেলিভিশনের সামনে বইয়া বইয়া শিক্ষাইরা বুঝায়, আরে এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া, তোর বাপের মাথা নিয়ে বুঝাস। কি আশ্চর্য, মাতাল কি এরম মাতাল হয়নি? মোমেনের ভালোবাসা আল্লাহর জন্য, মোমেনের ভালোবাসা রাসূলুল্লাহর জন্য, মোমেনের ভালোবাসা কাবার জন্য, মোমেনের ভালোবাসা মদিনার জন্য। কোন ইমানদারের, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের যুবক যদি ঈমানওয়ালা হয় তাহলে সে ব্রাজিলকে পছন্দ করতে পারে না, আর্জেন্টিনাকে পছন্দ করতে পারে না, হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না, ব্রাজিল হইতে পারে না। আর্জেন্টিনার খেলোয়াড় সব বেঈমান, ব্রাজিলের খেলোয়াড় সব বেঈমান, কাফের কাফের কাফের, ওগুলা বেঈমান। হৃদয়ে আর্জেন্টিনা না, হৃদয়ে ব্রাজিল না। যে বলবে তোর ঈমানের সমস্যা, তোর মুসলমানের মধ্যে সমস্যা, তুই মুসলমানের বাচ্চা, এটাতে সমস্যা তোর। ঈমানদার বেঈমানকে পছন্দ করতে পারে না। হৃদয়ে আল্লাহ, হৃদয়ে আর্জেন্টিনা না। হৃদয়ে কে বলেন? হৃদয়ে মদিনা, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ে আর্জেন্টিনা হবে কেন? আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিবে কেন মুসলমানের বাচ্চা? তোর হায়া নাই, তোর লজ্জা নাই, তোর শরম নাই? তুই মুসলমানের বাচ্চা, তুই কার গেঞ্জি গায়ে দিলি? আর্জেন্টিনা কি আমার? আর্জেন্টিনা আমার বাপ? কথা বলেন না কেন? তাহলে কি আমার? কি বলেন? ব্রাজিল আমার কি? ওদেরকে গণার দরে গেড়া। এ সমস্ত দেশ বল দুইটা লাত্তানি ছাড়া আর কি কামে লাগছে পৃথিবীতে? কোনটা কোন তো? পৃথিবীর কোন কামে লাগছে ব্রাজিল? আর্জেন্টিনা পৃথিবীর কি উন্নয়ন করছে? আখেরাত ফরেতুন, দুনিয়ার উন্নতি কি করছে এরা? তো কি সারাদিন বল লাগতা? আশ্চর্য, পাগল মাতাল, দিন নাই রাত নাই, লাফালাফি ফালাফালি, লাফাইতে আছে। এখান থেকে বসে খেলে ওইখানে, এখানে বসে টেলিভিশনের সামনে বইয়া বইয়া শিক্ষাইরা বুঝায়, আরে এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া, তোর বাপের মাথা নিয়ে বুঝাস। কি আশ্চর্য, মাতাল কি এরম মাতাল হয়নি? পাগলের, এই সমস্ত পাগলের বাতরান দেখে। আর এই বাতের সেল জোশ হয় কেন? আমি তো বুঝি ধরে, আমার বুঝে ধরে না হুজুর। কি তো ঘটনা কি? এখান থেকে শিক্ষারে হাই হাই হাই, স্ট্রোক করে মরে গেছে ছেলে। আমাদের বুড়িচং কুমিল্লা এক যুবক আর্জেন্টিনা হারিয়ে গেছে দেখে মারা গেছে। তো সব অনলাইনে আসছে না এটা? আহ, কি জন্য মরলি? আয় হাই যুবক, কি জন্য মরলি? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টাঙ্গাইছে। ছাগল কি বাজারে ওড়ে? হ্যাঁ, কত অসহায় বঞ্চিত মানুষ এক টুকরো খাবারের জন্য হাত পাততেছে। আর সেখানে এই বিলাসিতার কি অর্থ আছে? এটার মধ্যে ন্যূনতম কোনো যুক্তি আসেনি? কোন দুনিয়ার লাইনেও তো কোনো যুক্তি নেই। দুনিয়ার লাইনে দুনিয়াবি কোনো উন্নতিও তো এটার মধ্যে নাই, আখেরাত তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ আল্লাহ তাআলা নিজে বলছে, যারা ঈমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে? আবার আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। রব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধু, রব্বুল আলামিনের বন্ধু যারা মুত্তাকি তারা। সুবহানাল্লাহ, মুত্তাকি ঈমানদার মাত্রই মুত্তাকি। ঈমানদার গুনাহ করতে পারে না, ঈমানদার তাকওয়ার খেলাফ করতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ঈমানদারের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু ঈমানদার। এজন্য তাফসীরে লিখছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের এটাও একটা অর্থ, হে আমার বন্ধুগণ। আল্লাহ যাকে বন্ধু বলছে
তার এর চাইতে বেশি খুশি হওয়ার বস্তু আর কি হইতে পারে? যদি দিল থাকতো, যদি দিল থাকতো, আসলে বাস্তবতা এটা, যদি দিল থাকতো আমরা খুশিতে পাগল হয়ে যেতাম। আমি নাকি আল্লাহর বন্ধু, আমার বন্ধু আল্লাহ, এর চাইতে বড় তৃপ্তি, এর চাইতে বেশি খুশি আর হওয়ার কিছু ছিল না। কিন্তু দুর্ভাগা নসিব আমাদের দিল ওইরকম আমরা নাই, যার কারণে আল্লাহ তাআলার ধ্যান মহব্বত আমাদের কলিজায় উপলব্ধি হয়। হাদিসের মধ্যে আছে এক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব, নবীজির সাহাবী, অসাধারণ সুন্দর কোরআন পড়তেন তিনি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে, এই সাহাবীকে বললেন ডেকে যে তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। ওই সাহাবী আশ্চর্য হইয়া বলল, আকরাউ আলাইকা ওয়াল কোরআনু উনজিলা ইলাইক। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? আমি পড়বো আপনার সামনে? আরে কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার থেকেই তো আমরা শুনি, আপনারে আমি শুনামু কি? নবীজি বললেন, উবাই, রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে আমাকে বলছে তোমার নাম উল্লেখ করে যে তোমার কণ্ঠে আমি যেন কোরআন শুনি। হযরত উবাই ইবনে কাব খুশিতে আনন্দে উনি বললেন, আওয়া সাম্মানি রব্বি। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? আল্লাহ তাআলা আমার নাম নিছেন? নবীজি বললেন, না, তোমার নাম নিছেন। তিনি আবার বললেন, আওয়া সাম্মানি রব্বি। আরে ইয়া রাসূলুল্লাহ, কি বললেন এটা? আল্লাহ আমার নাম নিছেন? নবীজি বললেন, হ্যাঁ তোমার নাম। আবারও বলছেন, আওয়া সাম্মানি রব্বি। ও নবী, বলেন না ক্লিয়ার করে, আমার নাম নিছেন আল্লাহ? আহা, নবীজি বলেন, আরে বললাম তো তোমার নাম নিছে। ফাবাকা, হাদিসের শব্দ, সাহাবী তখন অঝরে কাঁদতে শুরু করছে, কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামের এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে যে আমার মনিব আমার নাম দিয়েছে? এর চাইতে বড় চাওয়া পাওয়ার কি? আল্লাহ আমার নাম নিছে, আল্লাহ আমার নাম দিয়েছে। তো ঠিক এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বলে রব্বুল আলামিন আমার ঈমান গ্রহণ করে আমাকে মাওলার বন্ধু বলে ডাক দিয়েছে। এর চাইতে বড় পাওয়া আমার কি হইতে পারে? যদি বুঝতাম, বুঝি না যে, এজন্য কদর করি না, আল্লাহকেও চিনি না, আখিরাতকেও বুঝি না, যার কারণে মোটেই কদর করি না। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ তাআলা বলছেন যদি বুঝতা। আরে বান্দা, যদি বুঝতা, আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলছে বিশ্বাস করো বান্দা, এটা আমি বানাইছি, এটা আমি বানাইছি। এই কাপড় যিনি লাগাইছে সে যদি বলে এটা 2 নম্বর, আপনি যদি মাথা ফাটটাও কর না এটা 1 নম্বর, তো এটা ঠিক হবে নি? বানানোওয়ালা বলে এটা 2 নম্বর, আপনি কইতে আছেন এটা 1 নম্বর, এটা একটা গাছ জোরের কথা হলো। তো আল্লাহ নিজে বলে, বান্দা বিশ্বাস করো, দুনিয়া আমি বানাইছি, আসমান জমিনের মাঝের এগুলো আমি বানাইছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই মাটি পানি ফল ফসল, এই দুনিয়া আমি সাজাইছি, আমি বানাইছি। আর এটা আমি বলতেছি লাহবুম ওয়া লাইব, এটা তামাশা, এটা খেলাধুলা, এটা একেবারেই কিচ্ছু না, এটা খেলনা, এটা খেলনা, খেলনা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত পরকাল, সেটাই মূলত জীবন, সেটাই আসল। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা আসল ওইটা, এটা খেলনা। আহা দুর্ভাগা মুসলমান, আমিও আপনিও খেলনাকেই আমরা আসল মনে করে আসলকে ফেলে দিলাম। আপনি আমি বুঝে নিলাম খেলনাই যথেষ্ট, খেলনাই সার।
আমার বাড়ি হলেই চলবে, আমার নারী হলেই চলবে, আমার একটা গাড়ি হলেই চলবে, আমার একটা কোনো রকম বিল্ডিং হলেই চলবে। আমি আর এই টাইলস কান লাগাইতে আর হুজুর আর কোনো টেনশন নেই, আর শুধু এই টাইলসটা বাকি, আর এক কষ্ট হুজুর দোয়া করে নেই, আর শেষ বাজারে একখান বিট যদি খোদা কোনো রকম দয়া করে কিনতারি, আর কোনো দুঃখ নেই, আর কোনো টেনশন না, আর কোনো টেনশন নাই। ওনার গদ দুয়ার, 3 ছেলে বিদেশ, 4 মাইয়া বিয়ে দিয়ে লাইছে, বাইক বিল্ডিং করছে, বিট কিনছে বাজারে, ব্যাংকে টাকা জমছে, আল্লাহর রহমতে আর কোনো টেনশন নাই। এই জন্য চা দোকানে বসে বন খা, বিড়ি খা, চা খা, পেঁয়াজু আলুর চপ খা, আর বেডি চা, টেলিভিশন চা, ফাঁকনা ফাঁকনা গপ মারে, টেনশন নাই। হেবড়া কিরবো আর কাম তো গুছাই লাইছে, কথা বোঝেন না? দুনিয়া আসছে যে জন্য কাম তো গুছাই লাইছে, আর তো কোনো কাজ নাই আপাতত। টাইলসও লাগাই লাইছে, বদনাও কিনা লাইছে, ওনার কিরবো হেবড়া, কিন্তু কোনো কাম না থাকলে কিরব। এই জন্য বসে বসে চা দোয়ানে সিরা বানা, ফালতু আলাপ করে। আহ লাউ কানু ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন আহা যদি বুঝতে, করলাটা কি, করলাটা কি, করলাটা কি? আমি আল্লাহ তাআলা তো এটা তোমাকে জিম্মাদারি দেই নাই বান্দা। লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা বলে রিজিকের সহযোগিতা আমি তোমার কাছে চাই না। নাহনু নারযুকুকা, আমি রিজিক দেব। তোমার কাছে কি চাই? ওয়া'মুর আহলাকা বিসসালাহ, তোমার বিবি বাচ্চা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহ কোরআনে বলেন এটা চাই। বিবিকে পর্দানশীল বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, ছেলেটাকে নামাজি বানাও, মেয়েটাকে নামাজি বানাও। খোদার কসম আল্লাহ তাআলা বলে যদি চাটাইয়ের মধ্যেও দিন কাটাও, মাটির ঘরেও যদি দিন কাটাও, আর ঘরওয়ালা বিবি বাচ্চা যদি নামাজি হয়, চরিত্রবান হয়, আখলাকওয়ালা হয়, আমার জান্নাত তোমার জন্য।